প্রিয় দর্শক, পৃথিবীতে আপনাদের দিনটা বা একটা মানুষের দিন তখনই স্মরণীয় হয় বা স্মরণীয় বলা হয় যে দিনটা সব থেকে বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়। আর আজকের দিনটা আমাদের এত বেশি সুন্দর হতে চলেছে যেটা মৃত্যুর আগে আমরা হয়তো বা ভুলবো না। কারণ আমাদের পেছনে যাদেরকে দেখতে পারতেছেন, প্রথমে আমরা আছি এই যে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড, এবং পেছনে আছে আমার বাবা এবং আমার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ সাব্বিরের বাবা এবং সাব্বিরের বাবার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তো ওনাদের সাথে আগে পরিচয় করাই দিই। আঙ্কেল, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম ইঞ্জিনিয়ার শামসুজ্জামান বাবুল। আমি হচ্ছে তোমাদের বাবার বন্ধু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আঙ্কেল হচ্ছে, ওনার নাম হচ্ছে ইব্রাহিম খলিল। আপনার নামটা একটু বলে দেন আঙ্কেল। আমি সাংবাদিক ইব্রাহিম খলিল। আচ্ছা আচ্ছা। আর এই যে আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড বন্ধু। তো আজকের দিনটা আসলে হ্যাঁ, মোহাম্মদ সাব্বির হোসেন ওরফে টেকনিক্যাল সাব্বির বলা যেতে পারে, বা টেকনিক্যাল সাব্বির পেজের হচ্ছে মনে করেন যে অ্যাডমিন বা চ্যানেলের ওনার। তো এখন আজকের দিনটা তাহলে শুধু এইভাবে তো স্মরণীয় হয় না, স্মরণীয় করতে গেলে স্মরণীয় করার মতো কিছু ঘটনা লাগে। সেই ঘটনা এখন ঘটবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে কিন্তু কুষ্টিয়া কেঁপে যাবে। শুধু কুষ্টিয়া না, পুরো মনে করেন যে বাংলাদেশ কাঁপবে এখন। কারণ আজকে মনে করেন যে বাংলার বন্ধুত্ব এমন একটা জিনিস, সেই জিনিসটা আজকে আপনারা এই লাইভে দেখতে পারবেন। ঠিক আছে, হঠাৎ কিন্তু লাইভে চলে আসে। আর আমাদের পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার বাবার বন্ধু, হ্যাঁ, ওনাদের মুখ থেকে আজকে গানটা শুনবো। আসলে দুনিয়াতে কে কয়দিন বেঁচে থাকে বলা যায় না। আমরা যারা আসলে মনে করেন যে একজন আরেকজনের বন্ধু আছি, এরকমভাবে কিন্তু মনে করেন যে কেউ কল্পনাও করতে পারে না যে বাবার বন্ধুদের সাথে এত সুন্দর একটা আড্ডা হতে পারে, এত সুন্দর একটা বসা হতে পারে। তো আজকের বসাটা থেকে আরও বেশি স্মরণীয় করতে আমরা কিন্তু আজকে গানের আয়োজন করেছি। আঙ্কেল আছেন উনি, হ্যাঁ, উনি কিন্তু সুন্দর করে গান শোনাবেন। আমরা ওনার মুখ থেকে বন্ধুকে কেন্দ্র করে একটা গান শুনবো। আঙ্কেল, আপনি আমাদেরকে আজকে কি গান শোনাবেন ইনশাআল্লাহ? আজকে বন্ধু নিয়ে একটা গান শোনাবো, এবং আমাদের প্রিয় যে কুষ্টিয়া জেলা, সেই কুষ্টিয়া জেলার যত বন্ধু আছে সেই সব বন্ধুদের নিয়ে। জি জি, ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন গান শুনি নাকি? আপনারা সাউন্ড ঠিক মতো সাথে পরিচয় করে দেওয়ার ও হো 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 হো, হ্যাঁ। আঙ্কেল, আপনার নামটা যদি বলতেন, আমি ভুলে গেছি, আল্লাহ মাফ করুক। আপনার নামটা আমার নাম সাংবাদিক শিশির। ও আচ্ছা, উনি কিন্তু সাংবাদিক, উনিও হচ্ছে আমার মনে করেন যে বাবাদের বন্ধুর বন্ধু। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এখন আমরা হচ্ছে সরাসরি লাইভে চলে যাই, মানে গানের প্রোগ্রামে। উনি কিন্তু আজকে আমাদেরকে খুবই সুন্দর একটা গান শোনাবে, যেই গানটা শোনানোকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই যে সবার একত্র হওয়া। আর এভাবে কিন্তু মাঝে মাঝে আড্ডা হয়, আপনারাও আড্ডায় বসতে পারেন, কিংবা আড্ডা দেওয়ার আমাদের সাথে আড্ডায় চলে আসেন ইনশাল্লাহ। তো চলুন আর কথা না বাড়ি, এখন আমরা সরাসরি গানের মধ্যে চলে যাই ইনশাল্লাহ। তো আমি আমার এই মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি যাতে ওনার কণ্ঠটা আরো ভালো মতো শোনা যায়। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন বন্ধু গানে চলে যাবো ইনশাল্লাহ। কি বলো সাব্বির, যাওয়া যেতে পারে? অবশ্যই ইনশাআল্লাহ। আমরা দুই বন্ধু সামনে, আর পেছনে আমার বাবাদের বন্ধু। ঠিক আছে, মানে জমে গেছে ফাটাফাটি। ঠিক আছে আঙ্কেল, আপনি এখন গান শুরু করতে পারেন। আমি পেছনের ক্যামেরা দিয়ে একটু দেখাই। ঠিক আছে, এই যে ওনারা আছে, ক্যামেরা ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, জি, তাহলে আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই ওকে। সবাই দেখছেন ইনশাআল্লাহ ফেসবুকে। একসাথে বসবো আরো বারে বার, একসাথে চলবো আরো বারে বার, বন্ধুত্বের বন্ধন অটুট করতে বার, বন্ধুত্বের বন্ধন অটুট করতে বার, এসো কুষ্টিয়া জেলায়, এসো কুষ্টিয়া জেলায়, দেখা হবে হবে দেখাও আবার, দেখা হবে হবে দেখাও আবার, প্রিয় এই আঙ্গিনায়, বন্ধুত্বের বন্ধন অটুট করতে বার, বন্ধুত্বের বন্ধন অটুট করতে বার, এসো কুষ্টিয়া জেলায়, এসো কুষ্টিয়া জেলায়, কত স্মৃতি আর কত কথা, কত স্মৃতি আর কত মায়া, ফিরে দেখা সেই পাঠশালায়, ফিরে দেখা সেই পাঠশালায়, একসাথে বসবো আরো বারে বার, একসাথে চলবো আরো বারে বার, দেখা হবে হবে দেখাও আবার, প্রিয় কুষ্টিয়া জেলায়, প্রিয় কুষ্টিয়া জেলায়। ঈদ মোবারক। আমরা হচ্ছে
আপনাদের থেকে শুনি যে এই আঙ্কেল আপনি যে হচ্ছে এই যে এই গানটা মনে করেন হচ্ছে যে বলছেন এই গানটা আসলে আপনি নিজে লিখেছেন নাকি আসলে এই যে কুষ্টিয়াকে কেন্দ্র করে আবার বন্ধু নিয়ে কেন্দ্র করে গানটা এই কিভাবে আসলো? গানটা হচ্ছে আমার নিজের লেখা, আমার নিজের সুর করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ইনি আমার ফ্রেন্ড, ইনাদের মতো আরো কয়েকজন ফ্রেন্ড একসাথে অলরেডি একবার আমরা গেয়েছিলাম, আজকেও একবার গেয়ে দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, যাক আজকের পরে আমরা যে আবার একত্রিত পিছনে হতে একটা পারলাম ক্যামেরা আছে। ঈদের পরে তোমাদেরকে পাইলাম এবং যাক, আমরা আরো আলহামদুলিল্লাহ, সাংবাদিক প্রশংসা শিল্পী ভাইকে আল্লাহর। পাইলাম। সমস্ত এই দিনটা প্রশংসা আমাদের মহান স্মৃতি হয়ে আল্লাহ থাক, তাআলার। আমাদের স্মৃতির বন্ধনে অটুট থাকুক, বারবার যেন আমরা ফিরে আসি এই আঙ্গিনায়। জি, তো আপনি কি এরকম শুধু এই একটা গান আছে নাকি আপনার লেখা আরো অনেক গান আছে এই ইনশাআল্লাহ? হচ্ছে আমার একটা ফার্স্ট গান লেখা, বাট অ্যাকচুয়ালি আমি এবং আমার মেয়ে ইসলামী গানগুলা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 22শে মার্চ ঈদের পরের দিন আমাদের 2-3টা প্রোগ্রাম ছিল, আলহামদুলিল্লাহ আমি এবং আমার মেয়ে গেয়েছি কয়েকটা প্রোগ্রামে। আচ্ছা আচ্ছা, আপনার গান আমি এর আগেও শুনছি, অনেক সুন্দর হয়। আপনি কি আগে কি প্রফেশনাল শিল্পী ছিলেন আঙ্কেল? আগে যদি একটু জানাতেন। প্রফেশনাল ঠিক না, ওই যে ইসলামী জগতের একটু গান টানগুলা গাইতাম, মোটামুটি একটু প্র্যাকটিস ছিল আর কি। আচ্ছা আচ্ছা, যাক আমরা খুবই ধন্য হলাম আপনার সাক্ষাৎ পেয়ে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমরা খুবই গর্বিত ঢাকাতে বোধ কিন্তু করতেছি। উনি অনেক অনুষ্ঠান করে। ও আচ্ছা আচ্ছা, ঢাকাতে উনি অনেক অনুষ্ঠান করে, ঠিক আছে? আমরা ওনাকে সাধারণ মনে করলে উনি কিন্তু বেশ অসাধারণ একজন। আর আজকের আড্ডাটা আমাদের খুবই সুন্দর হয়ে গেল, মানে ঈদের পরে এরকম একটা, মানে এটা অকল্পনীয়। আসলেই স্রষ্টার অনুগ্রহ এগুলা, হ্যাঁ, স্রষ্টার একটা নিদর্শন বন্ধুত্ব আসলে কি জিনিস। শিল্পী বাবুল, উনি কুষ্টিয়া দুই শিল্পকলা বন্ধু আর দুই একাডেমিতে, বাবার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এই যে ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় আর কি, সারা বাংলাদেশে আমরা কি আর কি। আজকে আরো একটা গান শুনতে পাবো কিনা? আচ্ছা, ইনশাআল্লাহ, আরো একটা গান শুনতে আমরা তো আরো একটা গান শুনতে পারি। আচ্ছা, প্রথম গান শুনে সাবির তোমার অনুভূতি কি বলো? খুবই ভালো, মাশাআল্লাহ, ওনার কণ্ঠ খুবই সুন্দর। এর আগেও এসেছিলেন, উনি গান বলেছিলেন, খুবই ভালো। মানে আমি তো পুরাই মুগ্ধ যে আমার আব্বুর বন্ধু এত সুন্দর গান বলে। আলহামদুলিল্লাহ, আসলে খুবই দারুণ গান গায়। যাক, ওই দিনে আমি ছিলাম না, খালি গলায় কোনো মিউজিক কোনো কিছু ছাড়া, আবার যখন মিউজিক বা স্টেজে আরো ভালো পারফরমেন্স, তখন তো আরো দারুণ চমৎকার হবে ইনশাআল্লাহ। তো মূল কথা হচ্ছে উনি খুবই সুন্দর গান বলে। আমরা আরো একটা গান শুনি উনার মাধ্যমে, কি বলেন আপনারা? ঠিক আছে, একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনারা, ঠিক আছে? কারণ এইরকম দিন কিন্তু সবাই পায় না। আপনারা আমাদের সাথে আড্ডা দেন ইনশাল্লাহ, আপনাদের যদি এরকম সৌভাগ্য না হয়ে থাকে, ঠিক আছে? আমরা আরো একটা সুন্দর গান ওনার থেকে শুনি। আঙ্কেল, আপনার থেকে কি আরো একটা সুন্দর গান আমরা শুনবো, উপহার পেতে পারি? ইনশাল্লাহ। তো আমরা এখন আরো একটা গান শুনবো ইনশাল্লাহ। তো আঙ্কেল, আপনি হচ্ছে মানে পেছনে বসে পড়েছেন, আপনার গরম লাগছে না তো? না না, হ্যাঁ, যাক। আনন্দের মাঝে গরম মিষ্টি লাগে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি হচ্ছে ওইখানে এবার বসতে পারেন, ঠিক আছে? আপনি উঠে বসেন, আসেন উঠে বসেন, কারণ ওখানে হচ্ছে আপনি পেছনে আছেন। তো এবার আমরা আরো একটা গান শুনি ওনার থেকে, ঠিক আছে? আমরা আবারও পেছনে ক্যামেরায় চলে যাচ্ছি। এইবার কিন্তু একদম ক্যাড়ক্যাড়া লেভেলের গান হবে, খুবই সুন্দর। মানে আগে যা শুনছেন, এবার কিন্তু একদম কাঁপাকাঁপি হবে, ঠিক আছে? আমরা আঙ্কেলের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি। সাবি, ক্যামেরাটা ঘোরাই কিভাবে দেখো তো? ওই যে এখানে না? আচ্ছা আচ্ছা, এই তো আমরা ক্যামেরাটা ঘোরাই নিয়েছি ইনশাল্লাহ। এই যে এখানে কিন্তু বাবার 3 বন্ধুরা আছে, আর আমরা 2 বন্ধু কিন্তু ক্যামেরা মেকানিজমে আছি, ঠিক আছে? এই যে, তো আমরা এখন চলে যাব গানের মঞ্চে। আঙ্কেল, আপনি এবার আমাদেরকে কোন গানটা শোনাতে যাচ্ছেন ইনশাআল্লাহ? এবার একটা তোমাদেরকে কাওয়ালি গান শোনাবো। ইনশাআল্লাহ, আমরা তো খুবই ধন্য হব, ঠিক আছে? তাহলে কি আমি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, আপনি এবার শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও কাওয়ালি একটা গান শুরু করছি, যদিও গলার কণ্ঠর অবস্থা খুব খারাপ, শোনানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি সাজের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলার নীল আকাশে। তুমি সাজের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলার নীল আকাশে। সব কল্পনা আলপনা জুড়ে শুধু তুমি, স্বপ্ন জুড়ে অথই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে।
তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে তুমি উদাস দুপুর হয়ে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই ও দারুণ দারুণ তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের নায়ে উড়াও স্বপ্নের পাল তাই আল্লাহ তোমাকে মনের গহীনে যতন করে লয় আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই ক্যারকেরা সেরা সেরা সত্যি, খুবই কল্পনাও ভালো। করি না যে এত সুন্দর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের সৌভাগ্য যে আমরাও আপনারা জানি না গানটা, তারপরে এত ভালো লেগেছে, মানে আমাদেরও দেখা যাচ্ছে এখনই হয়তো মুখস্থ হয়ে গেল, আমরাও পারছিলাম। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যাক, সত্যি আমরা এটা- চেষ্টা করছিলাম একটু সাথে সাথে আর কি। সত্যি এটা একটা অবিস্মরণীয় ঘটনা হতে চলেছে। ঠিক আছে, তো খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা উদযাপন করলাম ইনশাল্লাহ। আপনারা চাইলে ভবিষ্যতে আরো এরকম আমরা প্রোগ্রাম করব, কারণ আজকের দিনটাই প্রথম হঠাৎ করে, হ্যাঁ এভাবে কখনো থাকে না। আমি ঠিক মতো থাকি না, সাব্বির ঠিক মতো থাকে না ইনশাল্লাহ। আঙ্কেল দেখা যাচ্ছে ঢাকা থাকে, উনিও দেখা যাচ্ছে সাংবাদিকতা ওনার পেশা নিয়ে ব্যস্ত। আবার আঙ্কেল উনিও হ্যাঁ 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 একসাথে এক জায়গায় আগামী হতে পেরেছি কুরবানির আসলে। ঈদে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী কুরবানির ঈদে। ভালোভাবে program আঙ্কেল আগামী কুরবানির ঈদে আমরা প্রোগ্রামটা কোথায় করতে পারি? আমরা কি আরশিনগর নাকি অন্য কোথায়? আরশিনগর ইকো পার্ক। হ্যাঁ, এই যে আমরা আমার বন্ধু ওই মাঠে জনির ইকো পার্ক, আরশিনগর ইকো পার্ক। তো আরশিনগর ইকো পার্কের কিন্তু আপনারা অলরেডি একটা ভিডিও দেখেছেন আমাদের পেজ চ্যানেল থেকেই। ওই ইকো পার্ক যার ওনার কিন্তু মানে বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড বলা যেতে পারে। আপনার তো School ফ্রেন্ড না, friend. ও স্কুল ফ্রেন্ড। ঠিক আছে, ইনশাআল্লাহ মানে সেই একটা মনে করেন যে ব্যবস্থা ওখানে করে আমরা আবারও একটা প্রোগ্রাম করব। তো যাই হোক, খুবই ভালো লাগলো আজকের দিনটা, খুবই স্মরণীয়। আর এভাবেই কিন্তু একটা দিন স্মরণীয় হয়। ঠিক আছে, আপনাদেরও যাদের বন্ধু আছে বা আঙ্কেল আছে, অর্থাৎ আপনাদের বাবার বন্ধু, তাদেরকেও রেসপেক্ট করবেন, একসাথে একত্রে বাস করার চেষ্টা করবেন। কারণ দুনিয়াতে আজকে মরলে কালকে 2 দিন, এগুলাই কিন্তু স্মৃতি। ঠিক আছে, পৃথিবীতে আসা, এই যে জন্মসূত্রে তারা কিন্তু আমাদের মনে করেন যে পরিবার। হ্যাঁ, বন্ধু মানেও কিন্তু একটা পরিবার। তো আমার অবশ্যই মানে আমাদের উচিত যে আমাদের এই বন্ধুত্বের গণ্ডিটার যে একটা মর্যাদা, এটা আমাদেরকে বজায় রাখার জন্য। যাক সাবির, তোমার কেমন লাগলো ইনশাআল্লাহ? না আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে না আমার আব্বু এবং হচ্ছে আমার আব্বুর বন্ধু আছে, 2 বন্ধু আছে, আবার আমার বন্ধু তো সাথে আছে। তা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, একসাথে এক জায়গায় আমরা হতে পেরেছি এবং সুন্দর অসাধারণ গান শুনতে পেরেছি। আর কি লাগে, ইনশাআল্লাহ সামনে আরো ভালো আমাদের এরকম লাইভ আমরা আরো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, খুবই ভালো লাগলো আজকের দিনটা আসলে অবশ্যই। আঙ্কেল, আপনি আমাদেরকে গান শোনালেন, আপনার অনুভূতি এবার বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনুভূতি খুব ফাইন। তবে তুমি যে কথা বললা যে আজকে মরলে কালকে 2 দিন, এরকম একটা কথা বললো না? আগামী কোরবানির ঈদে এরকম একটা গান আছে, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আগামীতে শোনাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী নেক্সট ধামাকা কিন্তু হচ্ছে এই এই গানটা। গানটা শোনার ইনশাআল্লাহ। প্রত্যাশায় থাকলাম। আল্লাহ হ্যাঁ হ্যাঁ, এই চায়। গানটা শোনার প্রত্যাশা থাকেন। সেদিকে আমরা কাকাকে মানে ইব্রাহিম খলিল কাকাকে আমরা কিন্তু মানে সাবিরের বাবাকে কিন্তু আমরা যেভাবে ম্যানেজ করবো ইনশাআল্লাহ, মানে আমরা সবাই আবার একত্রিত হবো, একত্রিত হয়ে এরকম একটা সুন্দর দিন কিন্তু আমরা ইনশাআল্লাহ উদযাপন করবো। এবং সেই দিনের দাওয়াত আপনাদেরকে কিন্তু অগ্রিম দেওয়া হবে। ঠিক আছে? ওকে। তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ অপেক্ষায় হাফেজ। থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক, সবাই একটু সবাই ভালো দোয়া করে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। তোমরা take care। সামি লাইভটা ইন করে দাও ইনশাআল্লাহ।